আগে যারা অটো মানে সিএনজিওয়ালা ছিল তারা এখন অধিকাংশই এখন রিক্সাওয়ালা। সো কাহিনী যেটা হয়েছে, কালকে আমি একটা ভিডিও রেকর্ড করছিলাম এবং একটা রিক্সাওয়ালার ব্রিফ নিছিলাম, ঠিক আছে। মানে হঠাৎ করে শান্তিনগরের ভিতর ঢুকলাম, তখন জ্যাম বাজছিল। তো তখন একজন রিক্সাওয়ালার কাছে শুনলাম প্রপার ওদের কাহিনী কী দেখি, ওদের রিক্সার দাম কেমন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওদের মানে নাম্বার প্লেটের কোনো ইস্যু আছে কি না, এইসব মানে রেস্টুরেন্ট ফিটি এইসব কিছু আছে কি না, যে রোডে চালায়। তো বললো যে মামা এরকম কোনো ঝামেলা নাই, খালি রিক্সা কিনবো আর চালাবো, ঠিক আছে, এইটাই। কোনো রোড মানে নাই, পুলিশের ধরলে তখন আলাদা ঝামেলা, তা বাদে এমনি কোনো ইস্যু নাই। মানে তাদের সে যে রিক্সাটা চালাচ্ছে ওটার দাম, সে বললো যে মামা এটার দাম হচ্ছে 70,000 টাকা। এখন পরে বললাম যে মামা নাম্বার প্লেটের কি দেখি, তোমাদের নাম্বার প্লেট কি লাগে, নাম্বার টাম্বার এরকম কিছু লাগে এরিয়ার? তা বললো যে না, নাম্বার প্লেট টাইপের কোনো ইস্যু নাই, শুধু কিনতে হবে, কিনে আপনি আপনার মতো চালাইলেন, ওটা কোনো নাম্বার প্লেট অথবা লাইসেন্স এসব কোনো প্যারাই নাই। কিন্তু এই যে মানে সিএনজির বিষয়টা, যেটা সিএনজিতে কিন্তু নাম্বার প্লেটের একটা বিষয় আছে এবং দাম কিন্তু রিক্সার থেকে 2-3 গুণ বেশি। সিএনজি মনে হয়, আমি সঠিক অ্যামাউন্টটা জানি না, বাট আমার জানা মতো যতটুকু শুনছিলাম 10-12 লাখের মতো লাগে একটা সিএনজি প্রপারলি এই রোডে নামানোর জন্য, লাইসেন্স করে, ঠিক আছে। মানে নাম্বার প্লেটটা করে যদি নামাইতে হয় তাহলে 10-12 লাখের মতো লাগে শুনছিলাম। সেইখানে রিক্সা কিন্তু আপনার 70,000 টাকা হইলে মিনিমাম একটা আপনি ই রিক্সা মানে ব্যাটারি চালিত রিক্সা আপনি নামাইতে পারবেন। আর বললো যে মামা দাম ভেরিয়েন্ট নির্ভর করে, আপনি 1,20,000 হলো সর্বোচ্চ ভালো যে রিক্সাটা আছে 1,20,000 এরকম দাম পড়বে। সো একটা জিনিস ভাবলাম যে আগে কিন্তু আপনার এই রিক্সার থেকে কিন্তু এই সব রুটে বেশি চলতো সিএনজি, এখন দেখবেন রিক্সা চলে বেশি। অনেক সিএনজি ড্রাইভাররাও এখন, আমি একজন সিএনজি ড্রাইভারে জিগাইলাম, ওই দিনকে জিজ্ঞাসিলাম কিন্তু ওই ফুটেজটা ভুলবশত আমার কাছে ডিলেট হয়ে গেছে, তো আমি দিতে পারি নাই। তো সিএনজি ড্রাইভার বললো, ওনার কাছে দাম টাম জিগাইনি, জাস্ট বললাম যে মামা তো তোমাদের কি রিক্সা চালালে লাভ বেশি হয় না সিএনজি চালালে বেশি লাভ হয়? বললো যে মামা সিএনজির ধরো ফুয়েল কস্ট আছে, মানে গ্যাসের যে কস্টটা এটা আছে, তারপরে আবার যদি মালিকাধীন চালায় মালিকরে দেওয়া লাগে কিছু, এরকম আছে, ঠিক আছে। কারণ একজনের পক্ষে, একজন গরিব মানুষের পক্ষে তো 10-12 লাখ টাকা দিয়ে সিএনজি কিনা সম্ভব না, বুঝছেন। পরে বললো যে তো সেই হিসেবে মামা আপনার রিক্সা চালানোই বেটার, কারণ আপনি 70,000 টাকা দিয়ে সাপোজ একটা নর্মালি যে এই টাইপের আপনার ই রিক্সা কিনলেন, মানে ব্যাটারি চালিত রিক্সা কিনলেন, আপনি আপনার তাই আপনার মালিক, আপনি নিজে চালাইলেন, কোনো প্যারা নাই ঢাকা শহরে। আরও ঢাকা শহরে রিক্সা চালাইলে বললো যে মানে দিনে 2,000-এর মতো, তার বেশি হয়তো আর্ন হয়, এটা আমার সঠিক অ্যামাউন্টটা জানা নাই, এমন জিজ্ঞাও নি অ্যামাউন্টের বিষয়ে। সো এই বললাম, তা একটা জিনিস ভাইবা দেখলাম, এখন কিন্তু আপনার সিএনজির পরিমাণ অনেকটা কমে গেছে, রিক্সা যে কী পরিমাণ বাড়ছে এটা যারা ঢাকা শহরে চলাফেরা করে তারা জানে, ঠিক আছে। এখন ওই ব্রিফটা যদি আমি মানে ভিডিওটা ফুটেজটা ডিলেট হওয়ার পর যে কী যে মিজাজটা গরম হইতাছিল, মানে সুন্দর করে ওই রিক্সাওয়ালার আমি জিগাইলাম এবং সিএনজি আলাও বাচ্চাল, একদম সিএনজি আলাও জিগাইলাম, কিন্তু ভুলবশত ভিডিওর ফুটেজটা ডিলেট হয়ে গেছে, সো নিতে পারিনি। কিন্তু ওভারঅল একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, মানে মাঝে আমি ভাবতেছিলাম যে এত হুট করে রিক্সা বাইরে গেল কেমনে। এখন মেইনলি হচ্ছে যেমন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অনেকে কনভার্ট হয়ে যেমন বিএনপি টিএনপি হয়ে গেছে, সেম কায়দা হয়েছে এই রিক্সা অটোর ক্ষেত্রে, ঠিক আছে। যে আগে যারা অটো মানে সিএনজিওয়ালা ছিল তারা এখন অধিকাংশই এখন রিক্সাওয়ালা। কারণ মানে খরচের দিক দিয়ে, লাভের দিক দিয়ে চিন্তা করলে রিক্সা চালাইলে তাদের কাছে আপনার বেস্ট এবং নিজস্ব জিনিসপত্র থাকতেছে, তাইলে তো আর কোনো প্যারাই নাই। সো এটাই জানাতে চাইছিলাম আপনাদেরকে, সব মিলে